আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত সুধী, সারা পৃথিবীর যে যেখান থেকে আমার আজকের এই লাইভ ভিডিওটি দেখবেন অথবা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে পবিত্র জুমার নামাজের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের কথা শুরু করছি। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে অলরেডি 7ই জিলহজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অলরেডি নিশ্চিত করা হয়ে গেছে, যেহেতু জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আপনারা অলরেডি জেনে গেছেন। তো যাই হোক, সেই প্রেক্ষাপটেই আজকে জুমার নামাজ আদায় হয়ে গেছে এবং আগামী যে জুমাটি আসবে সেই জুমার নামাজের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সম্ভবত 7ই জুলাই হবে। সেই দিন এই ঈদুল আজহা সেটি অনুষ্ঠিত হবে, সে নিয়েই কথা বলবো। তবে কুরবানি কত প্রকার, কি কি, এ বিষয়ে একটি কথা বলবো। পাশাপাশি আমাদের সমাজে যে চলমান যে ইসলামের যে ধারাবাহিকতা আছে সে বিষয়ে কথা বলবো। সেজন্যই ওখানে একটি কোটেশন আমি দিয়েছি যে এমন অনেক খয়রাতি আছে যার উপর কোরবানি ওয়াজিব। অর্থাৎ যিনি খয়রাত করেন অথবা ভিক্ষাবৃত্তি করেন তিনি জানেন না যে কোরবানি তার উপরে কি কারণে ওয়াজিব হবে, সে কত টাকার মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, সেটি হয়তো তিনি জানেন না অথবা জানার চেষ্টা করছেন না। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো তিনি অভ্যস্ত হয়ে গেছেন খয়রাত করতে, এ কারণেই তিনি ভিক্ষা করতে অভ্যস্ত হয়েছেন, এজন্য ভিক্ষা করছেন। বন্ধুগণ, আবারও সবাইকে সম্মানিত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এবারে আসুন যে কোরবানি মূলত কত প্রকার সেটি নিয়ে মূলত প্রথমত কথা বলি। আপনারা অনেকেই জানেন অলরেডি, তারপরেও প্রসঙ্গক্রমে যেহেতু আসছে দু একটি কথা আমি এ বিষয়ে অবশ্যই বলবো। তো মোটা দাগে যে বিষয়টি বলা হয় সেটি হলো যে কোরবানি মূলত দুই প্রকার। প্রথমত, এক নম্বরে হলো যে ওয়াজিব কোরবানি, দ্বিতীয় হলো মুস্তাহাব কোরবানি। তো মুস্তাহাব কোরবানি যে বিষয়টি, সেটি আপনি যে কোনো সময় আপনার পছন্দ মতো সময় আপনি যে কোনো সময় কোরবানি করতে পারেন, উৎসর্গ করতে পারেন। এটি গেল একটি বিষয়। আর প্রথমত যে ওয়াজিব কোরবানি, সেই ওয়াজিব কোরবানি নিয়েই সবচেয়ে বড় কথাবার্তা। আর সেই ওয়াজিব কোরবানির কয়েকটি প্রকার আছে, সে বিষয়েই মূলত কথা বলবো। যে ওয়াজিব কোরবানি মূলত 4 প্রকার ওয়াজিব কোরবানি। আর এমনি প্রথমত কোরবানি কিন্তু 2 প্রকার, অর্থাৎ মুস্তাহাব কোরবানি এবং ওয়াজিব কোরবানি। তো ওয়াজিব কোরবানি আবার 4 প্রকার, সেই 4 প্রকারের বিষয়ই মূলত বলবো। তাহলে মুস্তাহাব কোরবানির কথা যেটি বলেছি সেটি হলো যে আপনি, মুস্তাহাব তো আরবি শব্দ, এটা অনেকেই জানেন। তো আপনার ইচ্ছা হয়েছে, আপনার অনুরাগ হয়েছে, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, যে কোনো সময় আপনি সে কোরবানিটি করতে পারবেন, সেটি মুস্তাহাব কোরবানি হিসেবে বৈধ হবে। আমার একজন বন্ধু বলছে, মুফতি সাহেব কেমন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুফতি তো আমি লেখিনি, আপনি বলছেন, ওইটা কোনো ব্যাপার না। এই সাধারণ মাসলা মাসাইল আমরা যারা সাধারণ মানুষ আছি এটা আমরা জানি। তবে উদ্দেশ্য হলো যে ফেসবুকে আমার সাথে যারা যুক্ত থাকে তারা হয়তো সংক্ষেপে কিছুটা মেসেজ পাবে। অনেক সময় অনেকের এইগুলি মেসেজ খুঁজে দেখার সুযোগ হয় না, ফেসবুকে আসলে পরে এ বিষয়ে কথাগুলি পেয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যে ওয়াজিব কোরবানি যে 4 প্রকার, সেই ওয়াজিব কোরবানি যে 4 প্রকার সে বিষয় নিয়ে মূলত আজকে আমি কথাগুলি বলবো। সংক্ষেপে, বেশি কথা আমি বাড়াবো না। তো
যে বিষয়টি বলছিলাম যে ওয়াজিব কোরবানি আপনারা অনেকেই জেনে ফেলেছেন যে পবিত্র জিলহজ মাসের এই যে 7 তারিখ থেকে দিবাগত রাত থেকেই 12 তারিখ পর্যন্ত এই যে 3টি দিন, এই 3টি দিন যদি কোনো মুসলিম মালিকে নেসাব হিসেবে গণ্য হয়ে থাকেন, অর্থাৎ যাহার উপরে জাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তি কোরবানি করা ওয়াজিব, এবং হয়তো জাকাত ফরজ হয়নি, শুধুমাত্র এই 3 দিনে মালিকে নেসাব যারা অনেকেই বোঝেন, তারপর আমি সংক্ষেপে বলে দেই যে মালিকে নেসাব হলো যে এই 3 দিন 7.5 তোলা 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ, এই যে একটি হিসাব আছে আপনারা জানেন, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য, এই যে একটি হিসাব আছে। তো এই হিসাবের পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তি এই 3 দিনে অর্জিত হয়, এই 3 দিনে তার কাছে থাকে, তাহলে সেই ব্যক্তির উপরেও কোরবানি কিন্তু ওয়াজিব হবে। এছাড়া তিনি যদি জাকাত যার উপরে ওয়াজিব, তার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব। তো এই প্রেক্ষাপটেই কিন্তু কথাটি এসছে যে অনেক ভিক্ষুক আছে আমাদের সমাজে, অনেক গরিব মানুষ আছেন যারা ভিক্ষাবৃত্তি করেন। শোনা যায় যে গরিব মানুষ তার দোতলা বিল্ডিং আছে, অথবা সে বিল্ডিং এর মালিক, অথবা সে ভিক্ষাবৃত্তি করে করে ব্যাংকে টাকা জমিয়ে রেখেছে। তো ব্যাংক খুঁজলে দেখা গেছে যে তার ব্যাংকে হয়তো 50,000 না, 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত এরকম আছে, পাওয়া যায়। এই বিষয়টি আমরা শুনে থাকি। তাহলে দেখবেন যে যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করছে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ 4 লাখ এরকম যদি টাকা থাকে, অর্থাৎ ওই যে 52.5 তোলা রৌপ্যর যে মূল্য, সেই মূল্য কিন্তু তাতে বেশি হয় না। আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশি টাকায় 1,15,000 থেকে 20,000, 1,15,000 থেকে 20,000, মানে সর্বনিম্ন যেটা সেটা। অর্থাৎ আপনি 7.5 ভরি স্বর্ণ যে এখন বাংলাদেশের বাজারে যে মূল্য, সেটি একটি মানদণ্ড, অথবা রৌপ্য সেটি একটি মানদণ্ড কিন্তু ছিল। ইসলামী শরীয়ত যখন সামনে আসে, শরীয়তের বিষয়গুলি যখন ফায়সালা হয়, তখন কিন্তু ওই মানদণ্ডটি হিসেবেই আমাদের সামনে আসে। তো এই যে মানদণ্ড, সেই মানদণ্ড কিন্তু কালের প্রেক্ষাপটে, বাজার অর্থনীতি এগুলির প্রেক্ষাপটে কিন্তু ভ্যালু যেটি বলি, মূল্যায়ন যেটি বলি, সেটি কিন্তু কম বেশি হতে পারে, হয়ে থাকে, সেটি বাস্তব। কিন্তু মূল যে বিষয় সেটি হলো যে সমাজের সাম্যতা, সমাজে অর্থনৈতিক যে ভারসাম্যহীনতা সেটি দূর করা, এবং সমাজের মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি যে খাদ্যের অধিকার, সব মানুষ সুন্দরভাবে ভালো কিছু খাবে, এই যে অধিকার সেটি নিশ্চিত করা। পাশাপাশি আপনি ভালো খাবেন, আপনার প্রতিবেশী ভালো খাবে না, আপনি ভালো খাদ্য গ্রহণ করবেন আর একজন অভুক্ত থাকবে, সেটি হবে না। ইসলাম সেটি কখনোই চায় না। সে কারণেই কিন্তু এই পদ্ধতির আবির্ভাব হয়েছে। সেই কারণেই বলতে সেটিও একটি কারণ, অন্যান্য তো কারণ আছেই, তো সেটিও একটি কারণ। সে কারণেই আমি ওই কথাটি বলেছি যে খাদ্যের সমতা, খাদ্য যাতে সকলে পায়, সেই বিষয়টি সামনে রেখে এই কুরবানির যে বিষয়গুলি সেগুলি কিন্তু নিয়ে আসা হয়েছে। সেজন্য ওই যে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, সেটি যদি আপনি ধরেন, আপনাকে একজন ধর্ম আনুগতি অথবা ধর্মকে যদি আপনি ধারণ করেন, ভালোবাসেন, তাহলে আপনার ছোট স্কোর থেকেই ধরতে হবে। আপনি ওই যে 52.5 তোলা যে রৌপ্য, এর যে মূল্য, সেই মূল্য থেকেই ধরতে হবে, অর্থাৎ কমটা থেকে ধরতে হবে। আপনি যদি মনে করেন যে 7.5 ভরি স্বর্ণ, তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য কিন্তু বর্তমান বাজার প্রায় 10 লক্ষ টাকা। তো সেই 10 লক্ষ টাকা যদি আপনি হিসাব করেন, তাহলে কিন্তু আপনি এই যে কোরবানি, সেটি কিন্তু আপনার অনেকেরই হবে না। আবার দেখবেন যে অনেক মহিলাদের বা অনেক ফ্যামিলির এরকম 7.5 ভরি স্বর্ণ অ্যাভেলেবেল আছে, তাদের কিন্তু কোরবানি হয়ে গেছে। দুটো দিকেই কিন্তু আছে। তবে সর্বনিম্ন যে স্কোর সেটি হলো যে 52.5 তোলা রৌপ্য, তার মূল্য কিন্তু 1,20,000-এর মতো হয় বর্তমান বাংলাদেশে। তাতে 1,20,000 টাকা হলেই তার উপর কোরবানি কিন্তু জায়েজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়।
তো যদি ওয়াজিব হয়ে যায় তাহলে দেখবেন যে খয়রাত করে, যে অর্থাৎ যে ভিক্ষা করছে, এরকম অনেক মানুষ আছেন, ভিক্ষুক আছেন, দেখবেন তার কিন্তু ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা আছে, এবং অনেকের শুনেছি বিল্ডিং আছে বাড়িতে। তো এই যে লোক, এই লোকের কিন্তু অবশ্যই কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কাজেই এই জন্যই আমি লিখেছি এমন অনেক খয়রাতি আছে যার উপর কোরবানি ওয়াজিব। আপনি খুঁজে দেখবেন আপনার আশেপাশে অ্যাভেলেবেল আছে। এরপরে মূল প্রসঙ্গে যেহেতু আসি, যে ওয়াজিব কোরবানি 4 প্রকার আমি বলেছিলাম। এই 4 প্রকারের 1 নম্বর হলো যে শরিয়া কর্তৃক যদি আপনি মালিকে নিসাব হয়ে থাকেন, তাহলে এই সময়টাতে আপনাকে অবশ্যই ওয়াজিব কোরবানি করতে হবে। এরপরে আপনার হলো যে মানতের কোরবানি। আপনি কোন একটি পার্টিকুলার বিষয়ের জন্য আপনি মানত করলেন যে আল্লাহ, আমার এই কাজটি ফয়সালা হলে বা আমার এই কাজের জন্য আমি তোমার রাস্তায় কোরবানি করবো, এই যে মানত করলেন, তখনই কিন্তু এই কোরবানিটি আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। তখন সেই কোরবানিটি আপনাকে করতে হবে, সেটি একটি ওয়াজিব কোরবানি। শরীয়ত কর্তৃক নির্ধারিত এই জিলহজ মাসের যে 3 দিন, সেটি একটি ওয়াজিব। এই দুটো পাশাপাশি ওসিয়ত, অর্থাৎ আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার কেউ কাছের লোক অথবা আপনাকে কেউ পছন্দ করে, সে আপনাকে কিছু সম্পদ দিয়ে ওসিয়ত করে গেলেন যে এই সম্পদ দিয়ে আপনি কোরবানি করবেন, সেই কোরবানিটি করা আপনার জন্য ওয়াজিব। অথবা এমন হতে পারে যে আপনার বড় ভাই, আপনার দাদা, তার প্রচুর সম্পদ আছে, তিনি ইন্তেকাল করলেন, তিনি আপনাকে ওসিয়ত করে গেলেন যে প্রতি বছর আমার নামে এই অর্থ সম্পদ থেকে কোরবানি করবেন বা কোরবানি করবা, তখন আপনার জন্য কিন্তু সেই কোরবানি করা ওয়াজিব। এটি হলো একটি কোরবানি, ওয়াজিব কোরবানি। আরেকটি ওয়াজিব কোরবানি হলো যে কোনো মালিকে নেশাব হয়নি, অর্থাৎ গরিব মানুষ যিনি মালিকে নেশাব হয়নি, কিন্তু তারপরও তিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করছেন, এবং সেই কোরবানির পশু সেই ঈদের দিন ওই 3 দিনের মধ্যে কিনে রেখেছেন এবং ওই 3 দিনের মধ্যে সে কোরবানি করেছে, তাহলে কিন্তু সেই কোরবানিটাও ওয়াজিব কোরবানি হয়ে যাবে ওই ব্যক্তির জন্য। যদিও শরিয়া অনুসারে সে মালিকে নেশাব হয়নি, শরিয়া অনুসারে যদিও সে মালিকে নেশাব হয়নি, তারপরও সে মনে ইচ্ছা পোষণ করছে যে কোরবানি করবে, এবং সেই কোরবানির পশু সেই 3 দিনের মধ্যে জবেহ করলো এবং কোরবানি করলো, তাহলে সেই কোরবানিটিও কিন্তু এই ওয়াজিব কোরবানির ভিতরে গণ্য হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, কোরবানি প্রথমত 2 প্রকার, একটি হলো ওয়াজিব কোরবানি আর একটি হলো মোস্তাহাব কোরবানি। মোস্তাহাব কোরবানি যে কেউ যে কোনো সময় আপনার ভালো লেগেছে, অনুরাগ হয়েছে, আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, এনি টাইম ইউ ক্যান ডু ইট, এটি আপনি করতে পারেন। তবে হ্যাঁ, এই 3 দিন বাদে, এই 3 দিন বাদে, এই জিলহজ মাসের যে 3 দিন কোরবানির ওয়াজিব, সেই 3 দিন বাদে অন্য যে কোনো সময় আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, সেটা হলো মোস্তাহাব কোরবানি। আর ওয়াজিব কোরবানি 4 প্রকার, আমি এবার সংক্ষেপে বলে দিচ্ছি। ওয়াজিব কোরবানি 4 প্রকার। 4 প্রকার, 1 প্রকার হলো যে শরিয়া কর্তৃক নির্ধারিত, এই যে মালিকের নেশাব হলে এই জিলহজ মাসের 7 তারিখ থেকে 9 তারিখ থেকে 12 তারিখ, দুঃখিত বন্ধুগণ, 9 তারিখ থেকে 12 তারিখ, এই যে 3 দিন কোরবানি করা, এটা ওয়াজিব। পাশাপাশি মানত যদি করে থাকেন, সেই মানতের কোরবানি করাটা ওয়াজিব। তারপরে ওসিয়ত যদি কেউ করে থাকে, সেই কোরবানি করা ওয়াজিব। এবং কোনো মালিকে নেশাব ব্যক্তি হননি, কিন্তু তার ইচ্ছা হয়েছে তিনি কোরবানি করবেন, এটা এক ধরনের মোস্তাহাবের মতোই। সেই কোরবানি যদি এই জিলহজ মাসের এই 3 দিনের ভিতরে করেন কোনো সময়, তাহলে সেটা ওয়াজিব কোরবানি হিসেবে গণ্য হয়ে যাবে। বন্ধুগণ, এই কোরবানি সম্পর্কে আমি সংক্ষিপ্ত এই ধারণাটি দিলাম। এটি হলো শরিয়া ভিত্তিক ইসলামী বিধিবিধান মোতাবেক। কিন্তু এখানে ওই যে বলছি এমন অনেক খয়রাতি আছে যার উপর কোরবানি ওয়াজিব, সে বিষয়টি হলো যে কোরবানি যে ওয়াজিব হওয়ার যে শরিয়াগত যে ক্রাইটেরিয়া, সেটি আমি আগে বলেছি, অর্থাৎ মালিকে নেশাব হতে হবে, মালিকে নেশাব হতে হবে, অর্থাৎ যার উপরে জাকাত ফরজ হয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব। তবে এখানে কথা হলো যে কোরবানির এই 3 দিন যদি কোনো ব্যক্তি মালিকে নিসাব হয়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি কিনা। অনেক সময় দেখা গেছে যে উনি মালিকে নিসাব ছিলেন, কোরবানির এই 1 মাস বা 15 দিন আগে
তিনি মালিকের নিসাব নাই, অর্থাৎ তার জাকাত ফরজ নাই, যে কোনো কারণে তিনি লস খেয়েছে, তার জন্য এই কোরবানি ওয়াজিব থাকবে না। এক। দ্বিতীয় কথা, আবার এমন আছেন তিনি মালিকের নিসাব হননি, এই কোরবানির মাসে এসে অথবা 2-3 দিন আগে এসেই সে মালিকের নিসাব হয়ে গেছেন, তখন কিন্তু তার উপরে এই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এই 3 দিনেই যদি সে মালিকের নিসাব হয়ে থাকে, তাহলে এই 3 দিনের জন্য কোরবানি হয়ে থাকে, কিন্তু তার আবার জাকাত হবে না। এই 3 দিনের জন্য জাকাত হওয়ার জন্য শর্ত হইলে 1 বছর আপনার কাছে মালিকের নিসাব হিসেবে এই সম্পদ থাকতে হবে। আর যে বিষয়টি বলছি, যে এমন অনেক খয়রাতি আছে মালিকের নিসাবের যে বিষয়টি, সেটি হলো যে আপনাকে অবশ্যই 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ অর্থের সম্পদের মালিক থাকতে হবে, অথবা 7.5 ভরি স্বর্ণের। তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশে অনেক গৃহিণী আছে, তারা 10 ভরি 20 ভরির মালিক আছে। অনেক সময় তাদের ব্যবসায়িক কাজে এগুলি ব্যবহার না করলে সেটির কিন্তু জাকাত হবে, এবং জাকাত হলে তার কিন্তু কোরবানি হবে। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে অনেক ভিক্ষুক এবং অনেক গরিব, অর্থাৎ খয়রাতি আমাদের দেশে যে খয়রাতি বলা, এই যে খয়রাতি যারা আছে, তারা অনেক সময় ভিক্ষাবৃত্তি করে। স্বভাবে অভাব তাদের ওই পরিমাণ নাই, কিন্তু স্বভাবে ভিক্ষাবৃত্তি করে, কিন্তু ভিক্ষাবৃত্তি করে টাকা জমিয়ে রাখে। অর্থাৎ ব্যাংকে তার 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ এরকম টাকা থাকে। সেই রকম যে সকল ভিক্ষুক আছে তাদের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়, এবং সে হয়তো জানে না এবং জানার চেষ্টাও করে না। কাজেই বন্ধুগণ, অনেক খয়রাতি আছে, তাদের কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবং এই সকল খয়রাতিরাই দেখবেন যে অনেক সময় বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে এই কোরবানির মাংস সংগ্রহ করে আবার অন্যত্র বিক্রি করে নিজেরা। এটা এক ধরনের ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। অর্থাৎ ইসলাম কিন্তু মানুষের সমতা এবং খাদ্যের অধিকার এবং নিজের সম্পদকে হালাল করা এবং সকলকে সাথে নিয়ে খাওয়ার একটা প্রবণতা তৈরি করছিল। বাট সেখানে যেটি হয়, অনেক সময় বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে অনেক এই সকল শ্রেণীর লোকেরা তো ভিক্ষাবৃত্তির মতো মাংসটা তোলে, সেটি একটি অপরাধ এবং অন্যায়। পাশাপাশি যারা আসলেই জেনুইন ভাবে, যাদের জন্য কোরবানির মাংস দরকার, যারা আসলেই গরিব, কোরবানির মাংস যারা পেতে পারে, তাদের অনেক সময় আমরা খবর রাখি না, এই সমাজে ওইভাবে খবর রাখা হয় না। সেদিকে অবশ্যই যারা কোরবানি করবেন তারা অবশ্যই খেয়াল করবেন, এবং এই জাতীয় যে অনেক ভিক্ষুক আছে তাদের ব্যাপারেও আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর ভিক্ষুকের যদি কোনো আত্মীয় স্বজন একটু ভালো চিন্তাশীল থাকেন, তাহলে তাকে অবশ্যই মোটিভেশন করে বুঝিয়ে দেবেন যে অবশ্যই ইসলাম এই জাতীয় ভিক্ষাবৃত্তিকে একেবারে নিকৃষ্টতম কাজ হিসেবে আখ্যায়িত করেছে, এবং কোনো কোনো জায়গায় সম্পূর্ণই নাজায়েজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে এই পবিত্র জুমার নামাজের পরে সংক্ষিপ্ত আকারে আমি এই যে কোরবানি কত প্রকার কি কি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। অনেকেই হয়তো জানেন, যারা হয়তো ফেসবুকে, প্রত্যেকের হাতে একটি মোবাইল, এই যে ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, হাতে পাইলে হয়তো 2 কথা শুনলে আপনি হয়তো কিছুটা জেনে গেলেন। সেই কারণেই আজকের এই লাইভটি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।